হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো সুজির মুচমুচে এবং কুড়মুড়ে পকোড়া। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়। যে কোনো সস বা কাসুন্দি বা এমনি শুধুও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। চলুন তাহলে সুজির পকোড়াগুলো বানিয়ে ফেলি। তো সুজির পকোড়াটা বানানোর জন্য আমি এইরকম একটা বাটিতে মেপে 100 গ্রামের মতন সুজি নিয়ে নিয়েছিলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। কিছুটা লঙ্কাকে কুচুনো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতন চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে আপনারা বেসন কিংবা ময়দার ব্যবহার কিন্তু করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। আর এরকম এক বাটি জল নিয়েছি, আর অল্প অল্প করে জলটা কিন্তু মেশাতে থাকবো। একসঙ্গে পুরো জলটা কিন্তু দিয়ে দেওয়া যাবে না। এইভাবে অল্প করে জল দিতে হবে আর চামচটা দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব সহজেই কিন্তু এই পকোড়াগুলো বানিয়ে ফেলা যায়। তো এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এখন আমি এইরকমই একটা ঘনত্বের ব্যাটার কিন্তু বানিয়েছি। এখন আমি এরকমভাবে সুজিটার ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এতে সুজিগুলো খুব সহজে নরম হয়ে যাবে এবং ফুলেও যাবে। কিছুক্ষণ পর 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ঘনত্বটা কিন্তু এই রকমই হবে। আমি এরকম ঘনত্বেরই কিন্তু ব্যাটারটা বানিয়েছি। এখন সুজির পকোড়াগুলো আমি ভাজতে চলে যাব। পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লোতে করে দিয়েছি, খুব একটা হাই ফ্লেমে নেই। আর এরকম ছোট ছোট করে বলের মতন করে বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে অতটাও সমান হবে না, যেহেতু সুজির পকোড়া। আর কড়াতে যতটা ধরছে আমি ততগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। যেহেতু কালো কড়া, অতটা ভালো বোঝাও হয়তো যাচ্ছে না ক্যামেরাতে। তো আমি এই কয়েকটাই বড়াই কিন্তু দিয়েছি, পকোড়া কিন্তু দিয়েছি। কিছুক্ষণ কিন্তু একটু অপেক্ষা করতে হবে। তো পকোড়াগুলো ভাজতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না। তেলটা একটু কম দিয়েছি, তো একটু উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। আর একটা সাইড হয়ে গেছিলো, সেই জন্য আমি উল্টে দিচ্ছি। এইভাবে সমস্ত সুজির পকোড়াগুলোকে উল্টে দেবো এবং উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতন সময় প্রয়োজন পড়বে। তো আরও বেশ কিছুক্ষণ এভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এবং কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে এক সাইড কিন্তু বেশি লাল না হয়ে যায়। তো এখন কিন্তু পকোড়াগুলো অনেকটাই রেডি হয়ে গেছে। তো আমি আরেকটু কালার করে নেব। তো পকোড়াগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। খুব মুচমুচেও হয়, কুড়মুড়েও হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সমস্ত পকোড়াগুলোকে তেলটা ঝারিয়ে আমি তুলে নিলাম এবং বাকি যে পকোড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু একই রকমভাবেই ভেজে নেব। তো ওই পকোড়াগুলোও কিন্তু তেলের উপর দিয়ে নিচ্ছি। সবগুলোই কিন্তু একসঙ্গে দিয়ে নেব। তো এগুলোকে কিছুক্ষণ হতে দিয়েছি এবং এই পকোড়াগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবং কিছুক্ষণের মধ্যেই লাল লাল হয়ে গেছে। খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি। আর এবার তেলটা ঝারিয়ে তুলে নেব। এইভাবে বন্ধুরা আমি সমস্ত সুজির পকোড়াগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। আর এখন তো বর্ষাকাল চলছে, এই সময় কিন্তু ওই পকোড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে। যে কোনো চাটনি বা সস বা এমনিও কিন্তু খাওয়া যায়। দেখতে কতটা সুন্দর দেখুন। তো পকোড়াগুলোকে একটু 5 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছিলাম আর একটা প্লেটে ঢেলে নিলাম। আর একটু কাসুন্দি দিয়েই কিন্তু আমি সার্ভ করে নিয়েছি। আপনারা টমেটো কেচাপ যে কোনো সসের সঙ্গেও কিন্তু খেতে পারবেন। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই করে কিন্তু জানাবেন যে কেমন লাগলো। আর বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। খুবই ঝটপট কিন্তু তৈরি হয়ে যাবে আর খুবই মুচমুচে এবং কুড়মুড়েও কিন্তু হয়। এখন একটা পকোড়াকে ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকেও সুন্দরভাবে রেডি হয়েছে আর কতটা সুন্দর মুচমুচেও হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে।